خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي خلقنا في أحسن تقويم وجعلنا من المسلمين وعطانا نعمة الإسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কি ব্যাপার রাসূলের শানে এই দুরূদ শরীফটা আপনারা সবাই কি পড়তেছেন যে তো আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আর অনেক বেশি হয়ে গেছে দ্রুত দোয়া পড়িয়ে দিলে বাড়িতে চলে যাবেন এমনটি নাকি অথবা ধামরাই থানার ইমাম সাহেবেরা ফতোয়া দিয়েছে বক্তা একা পড়লেই যথেষ্ট হচ্ছে শ্রোতাদের পড়ার কোনো দরকার নাই এমন কোন ফতোয়া কোন মৌলবী দিছে নাকি এতগুলো মানুষ আমি পিছনের ভাইদের দিকে তাকিয়ে দেখলাম অনেকেই মুখ বন্ধ করে বসে আছে সামনের কিছু ভাই ঠোঁট নড়ে তবে আওয়াজ বের হচ্ছে না কি বের হচ্ছে না অথচ নির্বাচনের আগে যে যে দল করে সেই দলের নেতাকে জিতানোর জন্য 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে গলা ফাটিয়ে ফেলে অমুক নেতার চরিত্র ফুলের মতো অথচ নেতা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই এ ধরনের নেতা আছে না নেই আরো জন বলেন يوم ندعو كل أناس بإمامهم الله رب العالمين কুরআনুল কারীমের 17 নম্বর সূরা জোরে বলেন কয় নাম্বার
17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত ধরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় প্রত্যেক বান্দাকে নেতা সহকারে ডাক দিবেন। জোরে বলেন কি সহকারে? আরো জোরে বলেন। এখন আপনি মাথা খাটিয়ে চিন্তা করেন তো, যে নেতার কথা মতো অন্যায় ভাবে মানুষের গালে থাপ্পড় মেরেছেন, মানুষের ঘর বাড়িগুলা জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছেন, যে নেতার কথা মতো পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করেছেন, কিয়ামতের ময়দানে ওই নেতা যদি আপনার সাথে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আপনার অবস্থাটা তখন কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, বান্দারে তোমার নেতা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শরীয়তের বিধানগুলো সঠিকভাবে পালন করে নাই, অথচ এই বেনামাজি নেতার চরিত্র কেন ফুলের সাথে তুলনা করেছিল? জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে। কিয়ামতের ময়দানে কর্মী তখন নেতার মুখের দিকে তাকিয়ে বলবে, নেতাজি দুনিয়ায় তোমার প্রশংসা করার কারণে, তোমার পক্ষে স্লোগান দেওয়ার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে। মেহেরবানি করে আমাদের সম্পর্কে আল্লাহর কাছে কিছু বলো। নেতা তখন বলতে পারবে তো, যে নেতারা আবার সলাম করে পাখির মতো মানুষের বুকে গুলি করছেন, ওই নেতা কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ দরবারে কিছু বলতে পারবে? কিয়ামতের ময়দানে নেতা তখন বলবে, কর্মীদের দুনিয়ায় তো এমনি এমনি আমার প্রশংসা করো নাই, আমার পক্ষে স্লোগান দাও নাই, 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে তুমি আমার পক্ষে স্লোগান দিয়েছিলা। সুতরাং কিয়ামতের ময়দানে তোমার অবস্থা যেরকম আমার অবস্থা। وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর? 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 27 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা আর কর্মী উভয় দলের ভিতরে তখন গন্ডগোল শুরু হয়ে যাবে। কি শুরু হবে? وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ। ওরা একে অপরের সাথে যেন ঝগড়া করবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেতা আর কর্মী যখন ঝগড়া শুরু করে দিবে, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা উহশুরুল লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ পাক কোরআনের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 22 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? নেতার কর্মী যখন ঝগড়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা উহশুরুল লাযিনা যালামু, দুনিয়ায় যে সমস্ত নেতারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, দুনিয়ার সব নেতাদেরকে, ওই জালেম নেতাদেরকে একত্রিত করো। জোরে বলেন কাদের? এই জোরে বলেন কাদের? দুনিয়ার সব জালেম নেতাদেরকে একত্রিত করার ওয়ার্ডার কিয়ামতের ময়দানে কে করবে? আল্লাহ পাক যখন অর্ডার করবেন, জাহান্নামের ফেরেশতারা দুনিয়ার সব জালেম নেতাদেরকে এক জায়গায় করবে, একত্রিত করবে। জালেম নেতাদেরকে যখন একত্রিত করবে, তখন দেখা যাবে ওই জালেম নেতার কাতারে দাঁড়িয়ে আছে নমরুদ। জোরে বলেন কে? আরো জোরে বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম যে করেছিল, ওই জালেম নেতার নাম কি ছিল? 2 নম্বর দাঁড়িয়ে থাকবে ফেরাউন। জোরে বলেন কে? কারণ মুসা আলাইহিস সালামের উপরে অন্যায়ভাবে জুলুম যে করেছিল, তার নাম কি?
এভাবে দাঁড়াতে দাঁড়াতে দেখা যাবে আবু জেহেল জালেম নেতার কাতারে দাঁড়িয়ে আছে। কারণ আল্লাহর নবীর উপরে সবচেয়ে বেশি যে জুলুম অত্যাচার করেছে তার নাম কি? এইভাবে কিয়ামতের ময়দানে সব জালেম নেতারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ওই জালেম নেতার কাতারে দেখা যাবে 2024 সালের 5 আগস্টের আগে আলেমদের উপরে যারা অত্যাচার আর নির্যাতন চালিয়েছে ওরাও জালেম নেতার কাতারে দাঁড়িয়ে আছে। কারণ জালেম নেতাদেরকে কিয়ামতের ময়দানে এক জায়গায় করার অর্ডার কে করবে? আযাবের ফেরেশতারা দুনিয়ার সব জালেম নেতাদেরকে যখন একত্রিত করবে আল্লাহ পাক এবার অর্ডার করবে ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ পাক এবার আযাবের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই জালেম নেতার কাতারে ওদের কর্মী আর সমর্থকদেরকে নিয়ে আসো। কাদের কাদের কাদের? এই জন্য বলেন কাদের? যে কর্মী নেতার কথা মতো অন্যায় ভাবে আবু সাইদের মতো নিরীহ ছাত্রের বুকে গুলি করেছে, যে কর্মী জুলুম নেতার হুকুমে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছে, ওই কর্মী আর সমর্থকদেরকে জালেম নেতার কাতারে আনার অর্ডার কে করবে? আপনার যদি বিশ্বাস না হয় এই কোরআন আমার সামনে 37 নম্বর সূরা সূরা সাফফাত আয়াত নাম্বার 22 বলেন। এখন কয় নম্বর আয়াত? 22। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা দুনিয়ার সব জালেম নেতা ওর কর্মী আর সমর্থকদেরকে যখন একত্রিত করবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে আমি রব্বুল আলামিন তোমার ক্ষমতা দিয়েছিলাম, তোমার সম্পদ দিয়েছিলাম, অর্থ দান করেছিলাম, অর্থের অহংকারে ক্ষমতার দাপটে অন্যায়ভাবে মানুষের গায়ে থাপ্পড় মারছিলাম, মানুষের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিলাম, পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করেছিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে মস্তানি করার কোন জায়গা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা এই নেতা কর্মী আর সমর্থক তিন দলকে একসাথে করে আমার জাহান্নামের ভিতরে ঢুকায়া দাও। কিসের ভিতরে? এজন্য ভাই এই পৃথিবীতে যার তার পক্ষে স্লোগান দেওয়া যাবে, যার তার প্রশংসা করা যাবে, মনে রাখবেন এই পৃথিবীতে আপনি যাকে নেতা মেনে যারা অনুসরণ করে চলবেন কিয়ামতের ময়দানে ওই নেতা সহকারে আপনাকে কার কাছে হাজির হতে হবে? 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে নেতা সহকারে কে ডাক দিবে? এজন্য যার তার প্রশংসা করা যাবে, অথচ রাসূলের যদি প্রশংসা করি, আল্লাহ রাসূলকে যদি নেতা মেনে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ি, কিয়ামতের ময়দানে এই রাসূল আপনার আমার জন্য কি করতে পারবে? عن ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أول الناس في يوم القيامة أكثرهم على الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যের 12টা মুখ উদয় হবে, সমস্ত জমিনগুলি যখন তামার ন্যায় হয়ে যাবে, গুনাহগারদের মগজগুলো যখন নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, হাসরের ময়দানের কোটি কোটি মানুষ শুধু পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে। ওই কঠিন মুসিবতের সময় ওই উম্মত সর্বপ্রথম আমার হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে, যে উম্মত দুনিয়ার বুকে আমি নবী আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। কারণ আপনি এবং আমরা যখন মহব্বত করে ভালোবেসে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ি, কণ্ঠ থেকে দুরূদের শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেয়। আল্লাহ রাসূল বলেছেন
মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। মিশকাতুল মাসাবির ভিতরে এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। কোন সাহাবা? মিশকাতুল মাসাবির ভিতরে 32টা হাদিস আছে। দুনিয়ার সব মুহাদ্দিস একমত 100% সহিহ। এই হাদিসগুলোর ভিতরে এটা হলো একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মতেরা যখন আমাকে ভালোবেসে আমাকে মহব্বত করে পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কেন, ওরা যখন দুরূদ শরীফ পড়বে, কণ্ঠ থেকে দুরূদের শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতারা আমি নবী আমার রওজা পৌঁছায় দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার রূহটা আমার ভিতরে ফিরিয়ে দিবে, আমি আমার উম্মতের দুরূদ আর সালামের জবাব দিয়ে দিব। এখন আপনি এমন ভাবে দুরূদ শরীফ পড়ছেন যে ঠোঁট নড়ে, তবে আওয়াজ বের হচ্ছে না। কি বের হচ্ছে না? আওয়াজ যদি বের না হয়, রহমতের ফেরেশতারা সেটা পৌঁছাবে কেমনে? ঠিক না? এজন্য রাসূলের শানে যখন দুরূদ শরীফ পড়বেন, মহব্বত আর ভালোবাসা নিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে জোরে জোরে পড়তে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ, অতঃপর বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা জেলার ধামরাই থানাধীন তেতুলিয়া ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা উন্নয়ন কল্পে আয়োজিত অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, খানায়ে কাবার মেহমান জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হাজার হাজার মানুষের জনপ্রতিনিধি, সাবেক 3 বার এই উপজেলার চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ, খানায়ে কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ তমিজউদ্দিন সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ কারি সাইফুল ইসলাম বেলালী সাহেব, শেখ মুফতি ইব্রাহিম খলিল সাহেব সহ সম্মানিত উলামায়ে হযরত, সম্মুখপান ভূমিষ্ঠ বিভিন্ন এলাকা থেকে আগুনের ফুলকের মতো ছুটে আসা দিনদার মুত্তাকি পরহেজগার বাবাজি ও ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ভাইরা, বিশেষ করে উল্লেখযোগ্য আমার অত্যন্ত পছন্দের, হৃদয় দিয়ে আমি যাদেরকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরা, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, জালেমের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেন, স্বৈরাচার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তোলেন, যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং দেহের তাজা রক্তের বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করেছে, সেই সমস্ত ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি তারিফ প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার ইলাহি যে মহান রব্বুল আলামিন, যে সময়ে গোটা বিশ্বের অসভ্য জাতিগুলি সভ্য জাতির উপর প্রাধান্য পাওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা করছে, যে সময়ে সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষী শক্তিগণ ইসলাম নামক জ্যোতিকে এক ফুৎকারে নির্বাপিত করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে, ঠিক এহেন ভয়াবহ যুগ সন্দিগ্ধনে যে মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলের নির্দেশিত হাদিস থেকে কিছু মূল্যবান কথা শোনার, বোঝার এবং জীবনে বাস্তবে আমল করার লক্ষ্যে এহেন পবিত্রতম মজলিস তথা মাজালিসুর রহমতের মধ্যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ,
আমরা হৃদয়ের সবটুকু আমি উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিকের দরবার ইলাহিকে, যে মহান রব্বুল আলামিন এলাকার লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হিসাবে প্রগণিত করে দুনিয়ার বিভিন্ন গান বাদ্য বাজনার ভিতরে লিপ্ত না রেখে আসমানের নিচে জমিনের বুকে শ্রেষ্ঠ গুনাহ মাফের মজলিসে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাজালিসুল কোরআন, মাজালিসুর রাহমা, পৃথিবীর ভিতরে কোরআনে কারীমের মজলিসটা হচ্ছে একটি রহমতের মজলিস। সুবহানাল্লাহ বলবো না? পৃথিবীতে এমন কোন মজলিস নাই, এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে বসলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায়, কিন্তু কোরআনে কারীমের অনুষ্ঠানে বসে কোরআন থেকে আলোচনা শুনলে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? আরো যারা বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বুখারী বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত হয়ে কোরআন থেকে আলোচনা শুনে, আল্লাহ পাক ওই কোরআন শোনা বান্দার উপরে আরশে আজিম থেকে তখন খাস রহমত নাযিল করে দেয়। পৃথিবীতে এমন কোন বক্তব্য নাই যে বক্তব্য শুনলে কোরআনে, যে বক্তব্য শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায়, ঠিক না? আর যারা বলেন এমন কোন কিতাব নাই যে কিতাবের আলোচনা শুনলে রহমত পাওয়া যায়, কিন্তু কোরআন নামক কিতাবের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? আর যারা বলেন কারণ কোরআনুল কারীম পৃথিবীর কোন মানুষের বক্তব্য নয়, এই বক্তব্যটা কার? The Holy Quran is the greatest and the last book of God, revealed for the guidance of mankind. It is not just book for the Muslim, but it is book of knowledge. So if you follow his advice, you will be happy. Subhanallah. কোরআনে কারীমের আলোচনা শুনলে আল্লাহর পক্ষ থেকে কেন রহমত পাওয়া যায়? তার কারণ কোরআন পৃথিবীর কোন মানুষের বক্তব্য নয়, এই বক্তব্য কার? আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বক্তব্য। কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যায়, তার কারণ হচ্ছে ইট ইজ নট অনলি জাস্ট বুক ফর দ্য মুসলিম। যে কোরআন থেকে আলোচনা হচ্ছে, এই কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়। কোরআন কি শুধু মুসলমানদের? যারা বলেন শুধু মুসলমানদের? هدى للناس وبينات من الهدى والفرقان. The Holy Quran was revealed as guidance to men and clear proof of the guidance. Allah পাক কোরআনুল কারীমের 2 নাম্বার পারা, কয় নাম্বার? 2 নাম্বার পারা, 17 নাম্বার রুকু, 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা, 185 নাম্বার আয়াতের মাঝখানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি রাব্বুল আলামিন তোমার কাছে যে কোরআনুল কারীম নামক কিতাব নাযিল করেছি, এই কোরআন শুধু মুসলমানদের হেদায়েতের জন্য আমি আল্লাহ নাযিল করি নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এজন্য কোরআনে কারীমের আলোচনা মুসলিমরা শোনার যেরকম অধিকার রাখে, হিন্দুদেরও কোরআনের আলোচনা শোনার অধিকার কে দিয়েছে? মুসলিমরা কোরআনের আলোচনা শোনার যেরকম অধিকার রাখে, খ্রিস্টানদের এই আলোচনা শোনার অধিকার কে দিয়েছে? الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله. আল্লাহ পাক কোরআনুল কারীমের 23 নাম্বার পারা, কয় নাম্বার? 23 নাম্বার পারা, 16 নাম্বার রুকু, 39 নাম্বার সূরা সূরা জুমার, 18 নাম্বার আয়াত, কয় নাম্বার? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইসমি মাউসুলা সিগায়ে জুমআ। আল্লাহ পাক কোরআনে কারীমের
আয়াতের শুরুতে শব্দটা ব্যবহার করে বোঝাতে চাইল হবে ইয়াসতামিউনাল কাওলা, তোমার কণ্ঠ থেকে যারা কোরআনে কারিমে আলোচনা শুনতেছে, আর কিয়ামত পর্যন্ত আলেমদের কণ্ঠ থেকে যারা কোরআনের আলোচনা শুনবে, সুবহানাল্লাহ, সেটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যারা কোরআনের আলোচনা শুনছে অথবা ইয়াসতামিউনা, এটা আরবি গ্রামারে মুজারের সিগা। কিসের সিগা? আমি কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে কেমনে বুঝাই যে মুজারের সিগা কারে বলে? একই সেন্টেন্সের ভিতরে যদি প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান আর ভবিষ্যৎ দুইটা কাল থাকে, আরবি গ্রামারে তারে মুজারে বলে। কথা কি বুঝতে পারছেন? একই সেন্টেন্সের ভিতরে যদি প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান আর ভবিষ্যৎ দুইটা কাল থাকে, আরবি গ্রামারে তারে মুজারে বলে। ইয়াসতামিউনা শব্দের অর্থ হচ্ছে যারা শুনছে অথবা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, কোরআন কারীমের আলোচনা যদি মনোযোগ সহকারে শোনে আর মনে মনে যদি আমল করার নিয়ত করে, আমি রব্বুল আলামিন আমাদের নিয়ত নিয়ে কোরআন শোনা বান্দার নসিবে তখন হিদায়াত দিয়ে দিব। কোরআন কারীমের আলোচনা শুনে আর আমল করার নিয়ত করে, কিসের আমলের নিয়ত নিয়ে কোরআন শোনা বান্দার নসিবে হিদায়াত দেবেন বলে ওয়াদা কে করেছে? আর যারা বলেন, এজন্য আল্লাহর পেয়ারা বান্দা হযরত লোকমান, নাম শুনছেন, যার নামে কোরআনে কারীমে একটা সূরা নাযিল হয়েছে, সূরা লোকমান। আল্লাহর এই পেয়ারা বান্দা যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, মারা যাবে, বিছানা শয্যায় শুয়ে আছে, মানে হি ইজ অ্যাবাউট টু ডাই, তার মরবার অবস্থা, কলিজার টুকরা সন্তানেরা হযরত লুকমানের চতুর্ধারে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর পেয়ারা বান্দা হযরত লোকমান কলিজার টুকরা ছেলেদের মুখের দিকে তাকিয়ে বলছে, আমার ছেলেরা, আমার মন বলছে দুনিয়ার মায়াময় মুখ আমি হয়তো আর বেশি সময় দেখতে পাবো না, তবে আমি তোমাদের পিতা লোকমান দুনিয়া থেকে যাওয়ার আগে জীবনের শেষ ওসিয়াত করে গেলাম, জালিসুল উলামা ওয়া জাহিমুহুম বিরুবাতাইকা ফাইন্নাল্লাহা ইয়াহল কুলুবা বিনুরিল হিকমা কামা ইয়াহল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, দুনিয়ার কোন আলেমের সামনে আল্লাহর কথা শোনার জন্য যখন বসে যাবে, কার কথা? আমরা কার কথা শোনার জন্য বসে আছি? দুনিয়ার কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, কার কথা? হযরত লোকমান ছেলেদের বলছেন, দুনিয়ার কোন আলেমের সামনে আল্লাহর কথা শোনার জন্য যখন বসে যাবে, তখন তোমরা সামনের দুইটা হাঁটু গায়ে দিয়া ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শ্রবণ করবা। তোমরা যদি ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাদের মরা অন্তরটা আল্লাহ জীবিত করে দেবে। কামা ইয়াহল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা, যেমন ভাবে আকাশের পানি পাওয়ার পরে মরা জমিন জিন্দা হয়ে যায়। কি হয়ে যায়? চৈত্র বৈশাখ মাসে পানির অভাবে জমিন ফেটে চৌচির হয়ে যায়। আষাঢ় শ্রাবণ মাসে আল্লাহ পাক যখন আকাশ থেকে পানি বর্ষণ করে, আকাশের পানি পাওয়ার সাথে সাথে মরা জমিনটা কি হয়ে যায়? আকাশের পানি পাওয়ার পরে মরা জমিন যেভাবে জিন্দা হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে কোরআন কারীমের ময়দানে বসে কোরআন কারীমের আলোচনা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার মরা অন্তরটা আল্লাহ জীবিত করে দেয়। পৃথিবীতে এমন কোন বক্তব্য আছে যে বক্তব্য শুনলে মানুষের মরা অন্তরটা জীবিত হয়? কিন্তু কোরআন কারীমের আলোচনা শুনলে মরা অন্তরটা কে জীবিত করে দেয়? এজন্য আল্লাহ পাক বলেন, হাবিব, দুনিয়ার কোন বান্দা যখন কোরআন কারীমের আলোচনা শুনে, আমি আল্লাহ কোরআন শোনা বান্দার মরা অন্তরটা জীবিত করে দেই।
এই জন্য আমি আল্লাহ আমার ওয়াদার আমার নির্দেশ হলো ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। 27 নাম্বার পারা, জোরে বলেন কয় নাম্বার? 27 নাম্বার পারা, 2 নাম্বার রুকু, 51 নাম্বার সূরা যারিয়াত, 55 নাম্বার আয়াত। কয় নাম্বার? আল্লাহ পাক বলেন কোরআনের আলোচনা শুনলে বান্দার মরা অন্তরটা জীবিত হয়ে যায়। এজন্য আমি আল্লাহ আমার ওয়াদার আমার নির্দেশ হলো ওয়াযাক্কির বিল কোরআন, আমার বান্দার সামনে তুমি কোরআনের ওয়াজ করো। সুবহানাল্লাহ বলুন না? কোরআনের ওয়াজ করা, কোরআনের আলোচনা করা, এই নির্দেশটা কার? আলোচনা বলেন কার? বিশ্বময় ব্যাপী উলামায়ে কেরাম মানুষের সামনে কোরআনের আলোচনা করে কার নির্দেশে? এখন আপনি যদি সেই কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, সেই কোরআনের মাহফিল বন্ধের জন্য 144 জারি করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আবু জেহেলের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আল্লাহর নবী মানুষের সামনে কোরআনের ওয়াজ করতে কার নির্দেশে? আর আবু জেহেল বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই মক্কার মানুষেরা মুহাম্মাদের কাছ থেকে কোরআনের আলোচনা শুনিও না। কি করো না? এখন আবু জেহেল কয় কোরআনের আলোচনা শুনিও না, আর আল্লাহ কয় কোরআনের আলোচনা। আপনারা কাটটা নেবেন? আবু জেহেলেরটা নেবেন না আল্লাহটা নেবেন? আল্লাহটা নিতে রাজি আছেন থেকে হাত উঁচু করে থাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আবু জেহেলেরটা নিব না কাটটা নিব? তার কারণ আল্লাহ পাক বলেন হাবিব এই কোরআনুল কারীমের আলোচনা কোরআনের ওয়াজ করার নির্দেশ আমি আল্লাহ দিলাম, তার কারণটা হলো ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আমার মুমিন বান্দারা দুনিয়ায় যখন কোরআনে কারীমের আলোচনা শুনবে, কোরআনের আলোচনা শোনার কারণে মুমিন বান্দা দুনিয়ায় অনেক লাভবান হয়ে যাবে। কোরআনের আলোচনা শুনলে লাভ হবে, ওয়াদা করেছে। 1 নাম্বার লাভ, দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শুনে, আমি রব্বুল আলামিন কোরআন শোনা বান্দাকে আমার নিকটতম আহাদ হিসাবে কবুল করে নেই। عن انس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ان الله اهلنا من الناس قالوا يا رسول الله تخبرنا من هم؟ قال هم اهل القران. قال هم اهل القران احمد وخاسر ابن ماجه كما قال النبي صلى الله عليه وسلم ان من عباد الله ناس ما هم الانبياء والشهداء اجترب الشهداء يوم القيامه بما كان من الله. قال يا رسول الله تخبرنا من هم؟ قال هم قوم تحبوا. قال هم قوم تحبوا بالله على غير ارحم بينهم. সুনানে ইবনে মাজাহ, কোন কিতাব? সুনানে ইবনে মাজাহ, অরিজিনাল আরবি কিতাব, 215 নম্বর পৃষ্ঠা, 7 লাইন পরে এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। কোন সাহাবা? আল্লাহ রাসূল বলেছে সাহাবারা ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস, আল্লাহ পাক মানুষের ভিতরে কিছু মানুষকে নিজের নিকটতম আহার হিসাবে কবুল করে নেন। কি হিসাবে? আর যারা বলেন ভাই এই পৃথিবীতে মানুষের কাছে আহার হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? সাধারণ আহার আর নিকটতম আহার আছে না নাই? পৃথিবীর ভিতরে মানুষের কাছে সবচেয়ে নিকটতম আহারকে কত দেখি? কথা বলেন না? পৃথিবীর ভিতরে মানুষের কাছে সবচেয়ে নিকটতম আহার হচ্ছে তার মা। যারা বলেন কি? মায়ের চেয়ে নিকটতম আহার এই পৃথিবীর ভিতরে আর কেউ আছে নাকি? আমার এক বন্ধু ও মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। 5 বছর পরে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এয়ারপোর্টে নেমে আমার কাছে মোবাইল করছে, বন্ধু মদিনা বিশ্ববিদ্যালয়ে 5 বছর লেখাপড়া করেছি, বাংলাদেশে এসেছি, তো আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। তো আমি বললাম আগামী 5 তারিখে তোমার এলাকায় আমার একটা মাহফিল আছে, আসলে দেখা হবে ইনশাআল্লাহ।
আমি মাহফিলে গেলাম, আমার বন্ধুটা আমার সাথে দেখা করার জন্য মাহফিলে হাজির। তো আমরা দুজন একই রুমে বসে যখন নাস্তা করছি, আমি তখন আমার বন্ধুকে বললাম যে তুমি তো মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে শুয়ে আছে, কোনতো এসে দামি জায়গা আর আছে ভাই? আমি বললাম তুমি সেই মদিনা বিশ্ববিদ্যালয়ে 5 বছর লেখাপড়া করেছো, বাংলাদেশে এসেছো, তো তোমার কাছে সবচেয়ে আপন বলে কি মনে হচ্ছে? আমার বন্ধুটা মুখের দিকে তাকিয়ে বলে, বন্ধুরে, মদিনা বিশ্ববিদ্যালয়ে 5 বছর লেখাপড়া করার সময় আমি একবার নয়, দুবার নয়, কয়েক শতবার নবীজির রওজা মুবারক জিয়ারত করেছি। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার কবরগুলো আমি অনেকবার জিয়ারত করেছি। মক্কা মদিনার দর্শনীয় জায়গাগুলো নিজের চোখে আমি অনেকবার দেখেছি। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে বাংলাদেশে আসার সময় দুনিয়ার 5টা দেশ ভ্রমণ করে আসলাম। 5টা দেশ ভ্রমণ করে বাংলাদেশে এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে ছোট্ট একটা প্রাইভেট কার নিয়ে আমি যখন আমার নিজের বাড়িতে হাজির হলাম, আর ঘরের দরজায় যে যখন নিজের মুখে নিজের কণ্ঠে যখন একবার শুধু মা বলে ডাক দিয়েছি, আমার মা আমার কণ্ঠের মা ডাকটা শুনে এক দৌড় দিয়ে দরজার কাছে এসে দরজা খুলে যখন 2 হাত আমার দিকে এভাবে বাড়িয়ে দিল, আর আমি যখন মা বলে মায়ের বুকের উপরে নিজের মাথাটা রেখে দিলাম, আমার যেন মনে হলো দুনিয়ার শ্রেষ্ঠ আপন জায়গায় আমি আবার ফিরে এসেছি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি, তোমার পদতলে জান্নাত আমার, বলবো কি করে বলো আমি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি, দিও না কোনো ব্যথা মায়ের মনে, শান্তি পেতে হলে এ জীবনে, ঠিক না? দিও না কোনো ব্যথা মায়ের মনে, শান্তি পেতে হলে এ জীবনে, হাজার বিপদ সব দূর হয়ে যায় মা যদি ফেলে তার চোখের পানি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। আমার বন্ধু, এই পৃথিবীর ভিতরে মানুষের কাছে মায়ের চেয়ে নিকটতম আহার আর কি? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে কিছু মানুষকে নিজের নিকটতম আহার হিসাবে কবুল করে নেন। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মানহুম, ও আল্লাহর নবী, মানুষের ভিতরে কোন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নিকটতম আহার হিসাবে কবুল করে নেয়? আল্লাহ রাসূল বলেন, ক্বালাহুম আহলুল কুরআন হানুল্লাহ, দুনিয়ার ভিতরে কোরআনের কারিমের আলোচনা যারা শুনবে, কোরআনের পথে যারা চলবে, কোরআনের কথা যারা মানবে, কোরআনের আন্দোলন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালা বান্দাকে নিজের আহার হিসাবে কবুল করে নেয়। যারা কোরআনের আলোচনা শুনে তারা কারাহারি, আর যারা বলেন, কিন্তু যারা কোরআনের আলোচনা বাদ দিয়ে ঘরের ভিতরে বসে ভারতের সিরিয়াল দেখে, ওরা কারাহারি। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? পুরুষের তুলনায় মহিলারা কম না বেশি? স্বামী বিচারা রিক্সা চালায়, ভ্যান চালায়, গরিব মানুষ, আর 8টার সময় বাড়িতে এসে দরজায় ধাক্কা দিয়ে কয়, রহিমার মা আমি বাড়ি এসেছি। রহিমার মা টিভির চ্যানেলটা অন করে ভারতের সিরিয়ালের দিকে হা করে তাকিয়ে থাকে। এরকম মহিলা ঢাকায় নেই, আমার সাক্ষীরা আছে।
আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, কোরআনের আলোচনা যদি ভালো না লাগে, কোরআনের আলোচনা যদি পছন্দ না হয়, গান বাদ্য বাজনা যদি ভালো লাগে, আল্লাহ পাক বলেন وَمَن يَعْشَ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا 25 নম্বর পারা, কয় নম্বর? 25 নম্বর পারা, 10 নম্বর রুকু, 43 নম্বর সূরা, সূরা আয-যুখরুফ আয়াত নম্বর 36। আল্লাহ পাক বলেন আমার বান্দাদের ভিতরে কোরআনের আলোচনা যাদের ভালো লাগে না, ইসলামের কথা যাদের সহ্য হয় না, গান বাদ্য বাজনা যাদের পছন্দ হয়, সিরিয়াল যাদের ভালো লাগে, আমি রব্বুল আলামিন ওই গানের পাগল আর সিরিয়ালের ভক্তদের তখন শয়তানের বন্ধু বানিয়ে দেয়। কথা আমার না আল্লাহ? আরো জোরে বলেন। এখন গান যদি ভালো লাগে, সিরিয়াল যদি পছন্দ হয়, কার বন্ধু হবে? আর কোরআনের আলোচনা যদি ভালো লাগে, বন্ধু হবে কার? আমরা কার বন্ধু হতে চাই? আল্লাহ পাক বলেন কোরআনের ওয়াজ শুনলে পরে লাভ 1 নাম্বার, কোরআনের আলোচনা বান্দা যখন শুনে আমার বন্ধু হয়ে যায়। 2 নাম্বার লাভ হলো দুনিয়ার কোনো মানুষ যখন আরামকে হারাম মনে করে কোরআনের ময়দানে বসে আলোচনা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি maaf করে দেয়। فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم 24 নম্বর পারা, 24 নম্বর পারা, 6 নম্বর রুকু, 40 নম্বর সূরা, সূরা আল মুমিন আয়াত নম্বর 7। দুনিয়ার কোন মানুষ যখন নিজের গুনার কথা, পাপের কথা স্মরণ করে মনে মনে তওবা করে কোরআনে কারীমের ময়দানে বসে আলোচনা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি maaf করে দেয়। কোরআনে কারীমে এই আয়াত যেদিন নাযিল হলো, আল্লাহর নবী একদিন মসজিদ নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে কোরআনে কারীমের এই আলোচনা শোনাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে কোরআনের আলোচনা করছে, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে নবীর কণ্ঠে কোরআনের আলোচনা শুনছে। বয়স তখন 13 বছর হয়েছে। আলোচনা শেষ, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকিয়ে দেখে 13 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা দুইটা সামনে দিয়ে বসে আছে। পা দুইটা দীর্ঘ সময় আলোচনা করার কারণে নবীজি ক্লান্ত হয়ে পড়েছে। আস্তে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উরুর উপরে মাথা রেখে নবীজি শুয়ে পড়লেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফাঁক দিয়া মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া দেখে, মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করছে। নবীজির মুখের দিকে তাকিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তাকিয়ে দেখেন মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করে। হুজুর, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, পৃথিবীর ভিতরে আপনার এমন কোন উম্মত আছে নাকি যে উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে? এমন কোন উম্মত পৃথিবীতে আপনার আছে? আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে বলছে, আয়েশা, আমার উম্মতের ভিতরে একজন উম্মত আছে। কয়জন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকিয়ে মিসকে মিসকে হাসে আর কয়, আমি জানি আপনার সেই উম্মত আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলছে, আয়েশা, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে উম্মতের আমলনামায় আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে, আমার ওই উম্মতের নাম তোমার আব্বা আবু বকর না, আমার ওই উম্মতের নাম হচ্ছে হযরত ওমর। যেরকম কি নাম?
শোনা মাত্রই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল। কি হয়ে গেল? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে যে আল্লাহ রাসূল আমার আব্বার কথা বললো না তো বললোই না, তাও আবার বলছে আমার সতীনের বাপের কথা। এই জন্য বলেন কার কথা? ভাই, এই পৃথিবীর ভিতরে মহিলাদের কাছে সবচেয়ে বড় শত্রু দুইজন। এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। এক নাম্বার এই সতীন বোঝেন? এই ঢাকায় সতীন বোঝেন? স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে এরা কি বলে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। তার স্ত্রী। এখন আল্লাহর নবী যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা বলেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা কি হয়ে গেছে? মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী তাকিয়ে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করে বসে আছে। নবীজি মুখের দিকে তাকিয়ে বলে, আরে আয়েশা, আমি তোমার আব্বার কথা বলি না, এজন্য বুঝি তোমার মনটা খারাপ হয়ে গেছে। আয়েশা, তুমি তো জানো না পৃথিবীর ভিতরে সব উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আবু বকরের আমলনামা যদি আরেকটা পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব উম্মতের থেকে তোমার আব্বা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে খুব খুশি হয়ে গেল। যখন কি হলো? কারণ দেখবেন এই পৃথিবীতে মহিলারা সব সময় বাপের বাড়ির প্রশংসা শুনতে ভালোবাসে। ঠিক বললাম না? বুঝলাম? আর যারা বলেন তার বাস্তব, আপনি আপনার স্ত্রীকে 2 ঘন্টা ধরে আদর করছেন, 2 ঘন্টা, 2 ঘন্টা পরে ওই স্ত্রীর সামনে আপনার শ্বশুরের একটা খারাপ সাইড তুলে ধরবেন, দেখবেন 2 ঘন্টার আদর 1 সেকেন্ডে শেষ। ঠিক না বেঠিক? আর আপনার স্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক চলছে না, স্বামী আর স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে, কিছুক্ষণ পরে ওই স্ত্রীর সামনে আপনার শ্বশুরের একটা ভালো সাইড তুলে ধরবেন, দেখবেন স্বামী স্ত্রীর সব গন্ডগোল কিছুক্ষণের ভিতরে মীমাংসা হয়ে যাবে। কারণ পৃথিবীতে মহিলারা সব সময় বাপের বাড়ির প্রশংসা শুনতে, কিন্তু দুঃখের বিষয় আমার দেশে কিছু পুরুষ নামের কলঙ্ক আছে, যে পুরুষের সামনে স্ত্রী যখন নিজের বাপ মার খারাপ বলে ওই পুরুষের কোনো খারাপ লাগে না। এ ধরনের পুরুষ আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর জমিনে এরা পুরুষ নামের কলঙ্ক, জোরে বলে ঠিক কিনা? আল্লাহ নবী যখন বলেছে আয়েশা রে, পৃথিবীর সব উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আবু বকরের আমলনামাটা যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব উম্মতের থেকে তোমার আব্বা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। নবীজির মুখের দিকে তাকিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি কোন সময় বেশি বেশি maaf করে দেয়? সুবহানাল্লাহ। আপনাদের স্ত্রীরা আপনাদের কাছে এই ধরনের প্রশ্ন করে? কার কার স্ত্রী স্বামীর কাছে এই ধরনের প্রশ্ন করে? একটু হাত উঁচু করে দেখান তো। নাই? আমাদের দেশে অনেক স্ত্রী আছে স্বামীর কাছে প্রশ্ন করে, স্বামীর কাছে জানতে চায় আজকে টিভিতে ভারতের সিরিয়াল কয়টায় হবে যেন। এরকম মহিলা ঢাকায় নেই, আমার সাক্ষীরা আছে। আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, তুমিও মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে, তুমি স্বামীর কাছে জানতে চাও ভারতের সিরিয়াল কয়টায় হবে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জানতে চায় আল্লাহ পাক বান্দার গুনাহগুলি কোন সময় বেশি বেশি maaf করে দেয়। মা গো, তুমিও প্রশ্ন করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেন, কিন্তু তোমার প্রশ্ন জাহান্নামে যাবার প্রশ্ন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন ছিল জান্নাতে যাবার প্রশ্ন। প্রশ্ন দুইটাই।
প্রশ্ন দুইটাই। একটা প্রশ্ন জান্নাতে যাওয়ার প্রশ্ন, আর একটা প্রশ্ন আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে বলছে, আয়েশা রে, আল্লাহ পাক বান্দার গুনাহগুলি সব সময় maaf করে দেয়, কিন্তু দুইটা জায়গায় আল্লাহ পাক বান্দার গুনাহ বেশি বেশি maaf করেন। এক নম্বর জায়গা হলো দুনিয়ার কোন মানুষ যখন নামাজের ভিতরে সিজদায় যে আল্লাহর তাসবিহ পাঠ করেন, দুনিয়ার কোন মানুষ যখন নিজের কপালটা মাটিতে রেখে আমার আল্লাহকে ডাকতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সিজদারত বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি maaf করে দেয়। কারণ বান্দা নিজের কপাল মাটিতে রাখে কারে পাওয়ার জন্য? বান্দা নিজের কপাল মাটিতে রাখে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য বান্দা যখন কপাল মাটিতে রেখে হৃদয়ের গহীর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকে, বান্দা একবার ডাকে আর আল্লাহ বারবার ক্ষমা নিয়ে বান্দাকে কাছে টানতে থাকে। আরো জোরে বলেন, বান্দা ডাকে একবার আর আল্লাহ বান্দাকে ক্ষমা নিয়ে বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু নাবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহকে হৃদয়ের গহীর থেকে একবার শুধু আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ক্ষমা দিয়ে বান্দাকে বারবার নিজের কাছে টানতে থাকে। এজন্য আমাদেরকে ডাকতে হবে কার? আলোচনা বলেন, সিজদা দিয়ে আল্লাহকে ডাকতে হবে, তাহলে গুনাহ কে মাফ করে দেবে? আল্লাহ নবী বলেন, দুই নম্বরের জায়গা হলো দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে আমার আল্লাহকে পাওয়ার জন্য কোরআনে কারীমের ময়দানে বসে আলোচনাগুলো যখন শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি maaf করে দেয়। পৃথিবীতে এমন কোন কথা আছে যে কথা শুনলে গুনাহ maaf হয়? কিন্তু কোরআনে কারীমের কথা শুনলে, কোরআনের বক্তব্য শুনলে গুনাহ কে maaf করে দেয়? তার কারণ কোরআন পৃথিবীর ভিতরে সাধারণ কোন কিতাব নয়। সুবহানাল্লাহ বলবো না? কোরআনুল কারীম পৃথিবীর ভিতরে সাধারণ কিতাব নয়, এই ঘোষণাটা আল্লাহ। এই ঘোষণাটা এই ধরনের ঘোষণাকার, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। 8 নাম্বার পারা, জোরে বলেন কয় নাম্বার? 8 নাম্বার পারা, 7 নাম্বার রুকু, 6 নাম্বার সূরা, সূরা আনাম 155 নাম্বার আয়াত। জোরে বলেন কয় নাম্বার আয়াত? আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ তোমার কাছে যে কোরআনুল কারীম নামক কিতাব নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহ সাধারণ কিতাব হিসেবে নাযিল করি নাই। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আমি আল্লাহ কোরআনকে মুবারকপূর্ণ বরকতময় কিতাব হিসেবে নাযিল করেছি। ঘোষণাকার, এই ধরনের ঘোষণাকার আমার বন্ধুরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক শব্দটা কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করেছে, বিশেষত 3টা ক্ষেত্রে। কয়টা? এর জন্য কয়টা? 1 নাম্বার,
আল্লাহ পাক মুবারক শব্দটা ব্যবহার করেছে একটা ঘরের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এই পৃথিবীতে একটা ঘরের ক্ষেত্রে আল্লাহ মুবারক শব্দ ব্যবহার করেছে, যে ঘরটা রব্বুল আলামিন মানুষের জন্য আসমান জমিন সৃষ্টির শুরুতে ফেরেশতাদের দ্বারা বানিয়েছিলেন। ঘরটার নাম হলো কাবা। ঘরটার নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ পাক বলছে, আমি কাবা ঘরকে দুনিয়ার সাধারণ ঘর হিসাবে বানাই নাই, মুবারকপূর্ণ বরকতময় ঘর হিসাবে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবো না? আমি হজ করার সময় যখন কাবা ঘর তওয়াফ করতাম, কোরআনে কারীমের এই আয়াত পড়তাম, আমার দুই চোখের পানি দাঁড়িয়ে বেড়ে মাটিতে পড়তো। আমি কাবা ঘরের উপরে আকাশের দিকে তাকাতাম আর বলতাম, আল্লাহ, এটা তো সেই ঘর যে ঘরের সরাসরি ৭ আসমান উপরে তুমি আরেকটা ঘর ফেরেশতাদের জন্য নির্মাণ করেছো, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। যে ঘরটার নাম কি? কাবা ঘর যতটা লম্বা যতটা চওড়া, কাবা ঘরের সরাসরি ৭ আসমান উপরে বাইতুল মামুর ততটা লম্বা ততটা চওড়া। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ পাকের লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা ২৪ ঘন্টা ৭ আসমানের উপরে এই ঘরটা তাওয়াফ করছে। আর ওই বাইতুল মামুরের সরাসরি উপরে আরশে আজিম, যেখানে আমার আল্লাহ থাকে। সুবহানাল্লাহ বলবো না? কিতাবের মধ্যে এসেছে ওই আরশে আজিম থেকে বাইতুল মামুর হয়ে কাবা শরীফের উপরে দৈনিক ১২০টা রহমত নাজিল হয়। আপনি হজ অথবা উমরা করতে গিয়েছেন, কিন্তু দোয়া কালাম কিছুই জানেন না, শুধুমাত্র কাবা ঘরের দিকে ইয়াতিমের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, কোন দোয়া কালাম কিছু করেন নাই। ২০টা রহমত নাজিল হবে কার পক্ষ থেকে? পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরের দিকে তাকায়া দোয়া করা লাগে না, আল্লাহ রহমত পাওয়া যায়? একটা ঘর আছে, সে ঘরের নাম কি? এজন্য আল্লাহ পাক কাবার ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে মুবারক শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবীদের উপরে কিতাব কে নাযিল করেছে? আরো জোরে বলেন। তাওরাত কে নাযিল করেছে? জাবুর কে নাযিল করেছে? ইনজিল কে নাযিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদের উপরে কিতাব নাযিল করেছে, কিন্তু কোন কিতাবের ক্ষেত্রে আল্লাহ মুবারক শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নামক যে কিতাব নাযিল করেছে, আল্লাহ পাক কোরআনের ক্ষেত্রে মুবারক শব্দ ব্যবহার করেছে। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নামক যে কিতাব তোমার উপরে নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহ সাধারণ কিতাব হিসেবে নাযিল করি নাই, মুবারকপূর্ণ বরকতময় কিতাব হিসেবে আমি আল্লাহ নাযিল করেছি। ঘোষণাকার কোরআনকে বরকতময় কিতাব হিসেবে আল্লাহ কেন নাযিল করেছে? আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমকে বরকতময় কিতাব হিসেবে নাযিল করেছি, তার কারণ হলো ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার মানুষ যদি এই কোরআনের ইত্তেবা করতে পারে, এই কোরআনের বিধিনিষেধ অনুযায়ী জীবন গঠন করতে পারে, গোটা পৃথিবীর ভিতরে ওরা সফলতা পেয়ে যাবে। কোরআন মানলেই সফলতা। ওয়াদা কে করেছে? আরো জোরে বলেন, ওয়াদা কে করেছে? অথচ আমরা সেই কোরআনের অনুসারী বলে দাবি করি, অথচ আমাদের কপালে সফলতা নেই। কি নাই? কেন? তার কারণ আমরা কোরআনের বিধিনিষেধ অনুযায়ী কোরআনকে সংবিধান হিসাবে জীবন গঠন করি না, মানুষের তৈরি করা মতবাদকে সংবিধান হিসাবে বেছে নিয়েছি। যেমন ঠিক কিনা? আরো যেমন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যে সমাজের মানুষ, যে দেশের মানুষ কোরআনকে বাদ দিয়া
মানুষের তৈরি করা মতবাদকে সংবিধান হিসাবে মেনে নেবে, ওই দেশের মানুষের কপালে তখন সফলতা তো দূরের কথা, তিনটা সমস্যা দেখা দেবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? عن حذيفة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إن بين النساء رسل خاشعة فاشتمت التجارة حتى تريد المرأة البغضاء كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন সাহাবারা, যে সমাজের মানুষ, যে দেশের মানুষ কোরআন বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদের পিছনে শান্তির আশায় চলতে থাকবে, ওই দেশের মানুষের কপালে শান্তি তো দূরের কথা, তিনটা সমস্যা দেখা দেবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বর সমস্যা হবে, ওই দেশের মানুষ তখন আর ভালো মানুষের সম্মান করবে না, ভালো মানুষের কদর করবে না, মানুষ তখন লিডারদের সম্মান করবে ভয়ের কারণে। কাদের? আরো জোরে বলেন। এখন যদি ঢাকায় থানার ওসি সাহেব 2 গাড়ি ফোর্স নিয়ে মাহফিলে আসে, আমার মতো মৌলবী ডবল সালাম আছে না নাই? কিন্তু এই সালামটা কিসের সালাম? অথচ আব্দুর রহিম চাচা তারই সাদা মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, গায়ে যদি গুতাও লাগে সালাম জোটে না। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবী বলেন, যে দেশের মানুষ ভালো মানুষের সম্মান করবে না, ভালো মানুষের কদর করবে না, লিডারদের সম্মান করবে ভয়ের কারণে, ওই দেশের মানুষের ভিতর থেকে তখন মহব্বত আর ভালোবাসা উঠে যাবে, মানুষের ভিতরে তখন হিংসা বিদ্বেষ সয়লাব হয়ে পড়বে। এক নম্বর সমস্যা, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ নবী বলেন 2 নম্বর সমস্যা হবে, যে দেশের মানুষ কোরআনের বিধান বাদ দিয়া, কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের পিছনে শান্তির আশায় চলবে, ওই দেশের মানুষের ভিতরে 2 নম্বর সমস্যা হবে, ওয়াফসুওয়াত তিজারাত হাত্তা তুরিনাল মারআতা যাওজাহা। আল্লাহ নবী বলেন, ওই সময় ওই দেশের মানুষেরা ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বে, আর নিজের ব্যবসায় লাভবান হওয়ার জন্য আপন বউকে দোকানে বসাইয়া দেবে। আরে ভাই, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ কথা তো আমার না, কথা রাসূলের। কার কথা? আল্লাহ রাসূল বলছেন, যে দেশে যে সমাজে কোরআনের আইন থাকবে না, ওই সমাজের 2 নম্বর সমস্যা হবে, আমার উম্মতেরা তখন ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বে, আর নিজের ব্যবসায় লাভবান হওয়ার জন্য আপন বউকে দোকানে। আপনাদের এলাকায় মনে হয় নেই এরকম? আমার ভাইরা, আমি গতবার সাতক্ষীরায় দিনের বেলা মাহফিল, রাতে মাহফিল হলো খুলনা। বুঝতে পারবেন তো? আপনারা যারা খুলনা থেকে সাতক্ষীরায় গিয়েছেন তারা জানেন, খুলনা এবং সাতক্ষীরার মাঝখানে একটা জায়গা আছে, নাম হলো পাটকেল ঘাটা। কি নাম? পাটকেল ঘাটা। তো সাতক্ষীরা থেকে দিনের বেলা মাহফিল শেষে রাতে খুলনা যাচ্ছি মাহফিল করার জন্য। ড্রাইভার আমাকে বলছে, হুজুর মাগরিবের সালাত, মাগরিবের আযান দিয়েছে, মাগরিবের সালাতটা আদায় করা দরকার। তাহলে ওরা তাই তো, আযান তো হয়ে গেল। ড্রাইভার বলছে, হুজুর অসুবিধা নাই, পাটকেল ঘাটা ওভারব্রিজ, সুন্দর মসজিদ আছে, মাগরিবের সালাত আদায় করা যাবে। আমি বললাম ঠিক আছে, গাড়ি রাখো। গাড়ি দেখে মাগরিবের সালাত আদায় করার পরে ড্রাইভারকে বললাম, ঠান্ডা রাত, যেহেতু একটা প্রোগ্রাম সেরে এসেছি, একটু লাল চা খাওয়া দরকার, তাহলে কণ্ঠটা ভালো হয়। তো ড্রাইভার আমাকে বলছে, হুজুর ব্রিজের মাথায়, ওভার ব্রিজের মাথায় 5টা 6টা চায়ের দোকান আছে। তো আমি বললাম চলো যাই, চা খেয়ে আসি। তো প্রথম দোকানে ড্রাইভার আমাকে নিয়ে গেল, তাকে দেখি একটা মেয়ে চা বিক্রি করছে। তো আমি বললাম না, খাওয়া যাবে না। ড্রাইভার কয়, হুজুর সামনে আরো দোকান আছে। 2 নম্বর দোকানে যে দেখি একটা মহিলা চা বিক্রি করছে। আমি বললাম না, খাওয়া যাবে না। ড্রাইভার কয়, হুজুর সামনে আরো দোকান আছে। 3 নম্বর দোকানে যে দেখি একজন মুরব্বী মহিলা, অনেক বয়স, চা বিক্রি করছে। তো আমি গ্লাসটা নামিয়ে
বললাম চাচি আপনি চা বিক্রি করছেন, চাচা কোথায়? মুরব্বী মহিলা আরেক দিক তাকায় কয় তোমার চাচা ঘুমায়। চাচা কি করে? এই জন্য আর চাচি কি করে? বলতে না বলতে চাচা পিছনে হাজির, ওই ওই যে তোমার চাচা। ওই পিছনে তাকিয়ে দেখি দাড়ি সাদা মুরব্বী। আমি তখন চাচার মুখের দিকে তাকিয়ে বললাম চাচা আপনি বাড়িতে ঘুমান আর চাচি চা বিক্রি করে, কেমন হলো? চাচা আমার মুখের দিকে তাকিয়ে হাসে আর কয় বাবা সত্য কথা বলতে আমি দোকানে থাকলে তেমন খরিদ্দার আসে না, তোমার চাচি চা বিক্রি করছে দেখো না কত খরিদ্দার বোঝাই হয়ে গেছে। আমার বন্ধুরা আমি হাসির খোরাক দেয় নাই, বোঝার জন্য বলছি। আল্লাহ রাসূল বলেন কোরআনের আইন যে সমাজে থাকবে না, যে দেশে কোরআনের বিধান থাকবে না, ওই দেশের ভিতরে দুই নাম্বার সমস্যা হবে। আমার উম্মতেরা ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বে আর নিজের ব্যবসায় লাভবান হওয়ার জন্য আপন বউকে দোকানে। আল্লাহ রাসূল বলেন সাহাবারা যে দেশে যে সমাজের মেয়েরা দোকানদার হবে ওই দেশের মেয়েদের ভিতরে তখন ৬টা খারাপ জিনিস পাওয়া যাবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لعن الله المشركة والمستوشمة والمتنمسة والمتفردة بالمغيرة كما قال النبي صلى الله عليه وسلم إني رأيت ليلة السابقة معلقة بلسانها فقلت ما شأنها يا جبرائيل فقال إنها كانت تزوجنا بلسان ورأيت أخرى معلقة بيدها وهي التي تفسد بغير إذن زوجها ورأيت أخرى معلقة بيدها وهي التي تخرج بغير إذن زوجها كما قال النبي صلى الله عليه وسلم। চাচা কি গল্প নাকি গো? এই হাদিসগুলো আনতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র লাইব্রেরিতে বসতাম আমার শ্রদ্ধ স্যার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, নাম শুনছেন? আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। কেন্দ্র লাইব্রেরিতে যখন বসতাম আমার শ্রদ্ধ স্যার এই হাদিসগুলো আমাকে নোট করে দিত। আল্লাহ রাসূল বলেন সাহাবারা যে দেশের মেয়েরা দোকানদার হবে রাস্তাঘাটে চলাফেরা করবে ওই দেশের মেয়েদের ভিতরে তখন ৬টা খারাপ জিনিস প্রকাশ পাবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কি আলোচনা শেষ করে দিব না চলবে? চলার পক্ষে কে কে আছেন হাত উঁচু করে দেখা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে ভাই আলোচনা তো কেবল শুরু। তবে হ্যাঁ 12টার পরে যাওয়া যাবে না, 12টার পরে, কারণ ফজরের সালাতটা যদি খেয়াল করতে হবে। ভাই 12টার পরে যাওয়া যাবে না কারণ ফজরের সালাতের দিকে খেয়াল করা দরকার আছে। চলবে আলোচনা? যেমন চলবে। কে কে রাজি আছে হাত উঁচু করে দেখা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাত 12টার কাটায় চলে যাচ্ছে, মাঝে মাঝে হাত উঁচু করলে আর ঘুম লাগবে না? নেই। আল্লাহ রাসূল বলেন সাহাবারা যে সমাজের মেয়েরা দোকানদার হবে ওই সমাজের মেয়েদের ভিতরে তখন ৬টা খারাপ জিনিস পাওয়া যাবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বর খারাপ জিনিস আল্লাহ নবী বলেন ওরা ওদের মাথার সামনের চুল কেটে খাটো করবে। বক্সার মার্কা মেয়ে ঢাকায় মেয়ে সব কেটে আছে। আল্লাহ নবী বলেন ২ নম্বর খারাপ জিনিস পাওয়া যাবে লাআনাল্লাহুল মুশরিকা ওয়াল মুস্তাওশিমা ওয়াল মুতানাম্মিসা, ওরা ওদের ভুরু চেঁচে চিকন করবে। ভুরু করা মেয়ে লোক আছে না নাই? আমার মা বোনেরা আলোচনা করে শুনছেন না গো, কান খাড়া করে শোনো। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মেয়েরা মাথার চুল কেটে খাটো করবে আর ভুরু উপড়িয়ে ফেলবে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াসিদনা রিহাহা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ ওদের নাকে পৌঁছাবে। আল্লাহ নবী বলেন ৩ নাম্বার খারাপ জিনিস প্রকাশ পাবে এমন পাতলা পোশাক পরিধান করবে যে পোশাক পরলে পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলা বোঝা সহজ হয়ে যায়।
এরকম পোশাক আছে না নাই? আমার মা বোনেরা কান খাড়া করে শোনেন, নিজের সৌন্দর্য অপরকে দেখানোর জন্য যে মেয়েরা পাতলা পোশাক পরে, আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من لبس ثوبا شهرة ألبسه الله يوم القيامة ثم تلهب فيهن رواه البخاري ومسلم والنسائي والترمذي وابن ماجه। পাঁচটা কিতাব একই সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই। যারা বলেন কি আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর আছে তায়েফে। আল্লাহর নবীর সাহাবী বলেন, এই পৃথিবীর ভিতরে যে মেয়েরা নিজের সৌন্দর্য অপরকে দেখানোর জন্য পাতলা পোশাক পরবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দুনিয়ার বুকে যে মেয়েরা পাতলা পোশাক পরত ওই মেয়েদেরকে আমার কাছে নিয়ে আসো। এখন প্রশ্ন হলো, আযাবের ফেরেশতারা চিনবে কেমনে এরাই জিন্সের প্যান্ট পরে কলেজে যেত? কারণ কিয়ামতের ময়দানে সব মেয়েরা তো উলাঙ্গুনি হয়ে থাকবে। প্রশ্ন আছে না? এই যে কোন আছে না? জবাব হলো يعرفُ المجرمون بسيماهم فيؤخذوا بالنواصي والأقدام। কিয়ামতের ময়দানে অপরাধীদের চেহারা দেখে বোঝা যাবে এরা অপরাধী। কি দেখে? আযাবের ফেরেশতারা ওই মেয়েদেরকে যখন আল্লাহর সামনে হাজির করবে, আল্লাহ পাক বলবেন, আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওর দুনিয়ার পাতলা পোশাক পরাইয়া দাও। ও মা বোনেরা কান খাড়া করে শোনো, লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আযাবের ফেরেশতারা দুনিয়ার পাতলা পোশাক পরিয়ে দিবে, আল্লাহ পাক এবার অর্ডার করবে, সুম্মা তুলহিবু ফিহিন নার, জাহান্নামের আগুন নিয়ে আসো। কোন জায়গা? ও মা বোনেরা, এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? পার্থক্যটা হলো এই, ভাই আপনাদের এই এলাকায় যারা দা বানায়, বটি বানায়, এদেরকে সাতক্ষীরায় কামার বা কর্মকার বলে। আপনাদের এখানে কি বলে? তাহলে সাতক্ষীরার ওই ভাষা আর এখানের ভাষা ঠিক আছে তো? আমার ভাষা কি আপনারা বোঝেন? কিন্তু সব জায়গার ভাষা কিন্তু একই রকম নয়। আমি এখান থেকে 8 বছর আগে সর্বপ্রথম সিলেটে যে বছর মাহফিলে গেছি, তো আমি যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে যখন নেমেছি, কলেজের 2টা ছেলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট প্রাইভেট কার নিয়ে। তো আমি ওদের সাথে গেলাম। মাহফিলে যখন হাজির হয়েছি তখন বেলা আনুমানিক 5:30 বাজে। তো আমি পৌঁছানোর পরে, যেহেতু আমি সাতক্ষীরা থেকে সিলেট অনেক দূর, যাওয়ার সাথে সাথে ওরা আমার জন্য এরকম টেবিলে ভাত, অনেক প্রকার তরকারি এক জায়গায় করছে। যে ছেলেটা খাওয়ায় ওই ছেলেটা কলেজে ডিগ্রিতে পড়ে। তো ছেলেটা ভাত তরকারি সব আমার সামনে দিয়ে মুখের দিকে তাকিয়ে কয়, হুজুর আপনি শুকনা গু খাইতেন, ভিজা গু খাইতেন। তো আমি তো আসলে প্রথম গেছি, ওদের ভাষাটা বুঝতেছি না। তোর মুখের দিকে আমি তাকিয়েছি, বলে কি এত সুন্দর খাবার সাথে কি বলে। কিছুক্ষণ পর আবার মুখের দিকে তাকিয়ে কয়, হুজুর আপনি শুকনা গু খাইতেন, ভিজা গু খাইতেন। তো আমি বিপদে পড়ে গেছি যে বলে কি আমি বলবো। তো যে ড্রাইভার আমাকে নিয়ে গেছে মাহফিলে, ওর বাসা শরিয়াতপুরে, অনেক বছর সিলেটে গাড়ি চালায়। ওর মুখের দিকে তাকিয়ে আমি বললাম, ছেলেটা কি বলে, কলেজে শিক্ষিত ছেলে। ড্রাইভার আমার মুখের দিকে তাকিয়ে হুজুর তো ঠিকই বলছে। তো আমি তো রাগ হয়ে গেছে, আমি বললাম, বিয়াদব, এত সুন্দর খাবার সামনে ঠিকই বলছে। ড্রাইভার তখন মুখের দিকে তাকায় হাসে আর কয়, হুজুর আমি বুঝতে পারছি আপনার ভাষা বোঝেন না।
ছেলেটা আপনাকে বোঝাতে চাচ্ছে যে আপনি শুকনা তরকারি খাবেন না ভিজা তরকারি খাবেন। তার ভাষা দেখছেন, এক এক এলাকার ভাষা এক এক কথা। যারা দা বানায়, বটি বানায়, আমার সাক্ষীরাই ওদেরকে কামার বা কর্মকার বলে। আপনাদের কি বলে? তো কামারেরা বড় বড় লোহা আগুনে দিলে গুলে কিছুক্ষণ পরে কি হয়ে যায়? নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পরে দা বানায়, বটি বানায়, বিভিন্ন অস্ত্র বানায়। কামারেরা লোহা আগুনে দিলে, যে আগুনে দিলে গলে নরম হয়ে যায়, বিজ্ঞান বলছে এই আগুনের তাপমাত্রা হচ্ছে 1530 ডিগ্রি সেলসিয়াস। কত? 1530 ডিগ্রি সেলসিয়াস। আর বিজ্ঞান বলছে দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। কত? বিজ্ঞান বলছে ওই সূর্যের নিকটতম তাপমাত্রা হচ্ছে 2,20,000 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনারা বলেন এই সূর্যটা আকাশের নিচে না উপরে? আরে ভাই, উপরে হলে দেখা যায়, সূর্য তো আকাশে অনেক নিচে। সূর্য যেহেতু আকাশের নিচে, এই জন্য এই তাপমাত্রা হলো দুনিয়ার আগুন। ও মা বোনেরা, কান খাড়া করে শোনো, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাবের ফেরেশতারা যখন পাতলা পোশাক পরাইয়া দিবে, আল্লাহ পাক এবার অর্ডার করবে, সুম্মা তুদহিনু ফিহিন নার, জাহান্নামের আগুন এনে ওই পোশাকে ধরিয়ে দাও। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুন এনে লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন ওর পাতলা পোশাকে ধরিয়ে দিবে, ওই মেয়েটা এত জোরে জোরে কাঁদতে থাকবে, চিল্লাতে থাকবে। আল্লাহ পাক বলবে, বান্দি যত কান্না কান্দো না কেন, আমার রহমতের দৃষ্টি তোমার দিকে যাবে না, কারণ দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার কোরআনের পোশাক পরো নাই। কোরআনের পোশাক আছে না নাই? এই যে বলেন আছে না নাই? নাম কি? বোরকা। আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা যে ধরনের টাইট ফিট পাতলা পোশাকের বোরকা পরে, আল্লাহর কসম এই ধরনের বোরকা পরা মেয়েদের জন্য হারাম হারাম। আর যে সমস্ত পিতা মাতা মেয়েদেরকে এই ধরনের পোশাক বানিয়ে দিবে, আল্লাহর কসম এই পিতা মাতাকে কিয়ামতের ময়দানে কার কাছে জবাব দিতে হবে? والرجل راعي على أهل بيته وهو مسؤول عن رعيته। বুখারী বর্ণনা, আবু হুরায়রা থেকে হাদিস। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক পিতামাতাকে তার ছেলেমেয়ে সম্পর্কে জবাব দিতে হবে কার কাছে? সাবধান। আল্লাহ রাসূল বলেন, যে দেশে কোরআনের আইন থাকবে না, ওই দেশের মেয়েদের ভিতরে কয়টা খারাপ জিনিস প্রকাশ পাবে? 3 নাম্বার, এমন পাতলা পোশাক পরবে যে পোশাক পরলে ওর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা সহজ হয়ে যাবে। 4 নাম্বার খারাপ জিনিস প্রকাশ পাবে। আল্লাহর নবী বলেন, ওর স্বামী যদি এক কথা বলে ও 10 কথা শুনিয়ে দেবে। এরকম মহিলা নেই। 5 নাম্বার, আমি সংক্ষেপে পয়েন্টগুলো বলে যাই। আল্লাহ রাসূল বলেন 5 নাম্বার খারাপ জিনিস প্রকাশ পাবে, ওয়াহিয়াল্লাতী তুফসিদু বিগাইরি ইজনি দারহা, স্বামীর পকেট মেরে বাপের বাড়ি জমা। কোন জায়গা? 6 নাম্বার খারাপ জিনিস পাওয়া যাবে, ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি দারহা। আল্লাহ রাসূল বলেন ওই সমাজের মেয়েরা সারা জীবন স্বামীর দেওয়া জিনিস পছন্দ হবে না, নিজে চয়েস করার জন্য ধামরা একটু ঢাকা। এরকম মহিলা আপনাদের এলাকায় নেই, আমার এলাকায় আছে। স্বামী যদি 3000 টাকার কাপড় কিনে দেয়, কয় হাজার, বাড়ি আসলে বললো তোমার চোখ নষ্ট হয়ে গেছে, এই পুরুষ শাড়ি কি মানুষই করে? হ্যাঁ, 3000 টাকা লাগবে না, 2000 টাকা আমার কাছে দিও, আমি নিজে চলে যাবো ধামরাই, পছন্দ না হলে সাবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু known as Shakar Prosperous part 2 of Sodara Mortad। আল্লাহ রাসূল বলেন,
যে সংসারে পুরুষ লোক বাড়িতে থাকে আর মহিলারা মার্কেট করে, ওই সংসারের অবস্থা তখন 12টা বেজে যায়। এজন্য মা বোনেরা, যারা স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না, যেরকম কি করে না, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে পুরুষের তুলনায় মহিলারা জাহান্নামে যাবে 2টা কারণে। জোরে বলেন কয়টা কারণে? ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরতুকুন্না আকতারু আহলিন নার ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ ক্বালা তাখসিনাল লা'না ওয়া তাকুনাল আশীরা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আপনাদের সময় 12টা চলবে না তো হবে? সবার পক্ষে কে কে আছেন হাত উঁচু করে দেখা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কয়টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? আমি হাদিস থেকে, সহিহ হাদিস থেকে আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে মুহতারাম আমার কাছে অনুরোধ করেছে, ভাই মুসাফির হালাতে আপনি আছেন, মাদ্রাসা উন্নয়ন কল্পে মাহফিল যদি একটু কালেকশন করতেন, মাদ্রাসার অনেক উপকারে চলে আসতো। আমার বন্ধুরা, আমার মতো গুনাহগার এই মাহফিলে একজনও নাই, তবুও আমি মুসাফির। মুসাফিরের দোয়া কার কাছে কবুল হয়? আরো জোরে বলেন। এজন্য অনেকে আব্বা হারিয়েছেন, অনেকে মা হারিয়েছেন। আব্বা হারা, মা হারা কোন সন্তান এই মাহফিলে আছেন? আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন। একজন ভাই একটু হাত উঁচু করে দেখান। আমি মুসাফির হালাতে তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আয় আল্লাহ, তোমার বান্দারা আমার দ্বিতীয় মেহমানের কাছে অনেক টাকা পয়সা দান করেছে। একজন আল্লাহর বান্দা কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো?